আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পর্কে বলবো এবং এর যে নমুনা প্রশ্ন মানে একটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে আপনার কি কি আসবে বা কেমন হবে পরীক্ষাটা এই সম্পর্কেই আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এর জন্য প্রথমত আমি আপনাদেরকে এই পুরো লেখাটা পড়ে শোনাচ্ছি। এখানে যেটা আছে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বিআরটিএ হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংক্ষিপ্ত রূপ। তো এটা হচ্ছে ইংরেজি থেকে নেওয়া হয়েছে, তাই এটা হচ্ছে বিআরটিএ এরকম করে লেখা। তো তারপর হচ্ছে বিআরটিএ ভবন, তারপরে নতুন বিমানবন্দর সড়ক বনানীতে এটা অবস্থিত 1212। আর ওদের ওয়েবসাইটটা হচ্ছে www.brta.gov.bd। এটা এই ওদের ওয়েবসাইট থেকেই আমি ওদের এটা ডাউনলোড করে আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি বা এটা সম্পর্কে বিস্তারিত বলছি। তো ওরা হচ্ছে 2023-এর 22শে মে এই পুরো বিজ্ঞপ্তি এখানে যেগুলো আছে ওরা এটা পোস্ট করেছিল বা দিয়েছিল। তো তারপরে হচ্ছে এখন যেটা বলবো যে বিষয় ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে, মানে ড্রাইভিং লাইসেন্সের যে 3 ধাপে পরীক্ষা হয় ওইটার একটা ধাপ এটা হচ্ছে গিয়া আপনার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাতে যেটা হচ্ছে আপনাকে ওরা বলছে যে লক্ষ্য করা যাচ্ছে যে ড্রাইভিং পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে অথরিটি সার্কেল অফিসসমূহে কোনো সুনির্দিষ্ট মানদণ্ড ও কাঠামো অনুসরণ করা হচ্ছে না। দক্ষতা যাচাই পরীক্ষার ক্ষেত্রে সড়ক পরিবহন বিধিমালা 2022-এর বিধি 8 মোতাবেক মোটরযান চালানোর দক্ষতা যাচাই পরীক্ষা, মোটরযান চালাইবার নিয়ম, সংকেতসমূহ, ট্রাফিক সাইন বা চিহ্ন বিষয়গুলো উল্লেখ রয়েছে। সেগুলো প্রশ্নপত্রের মধ্যে সন্নিবেশ থাকা বাঞ্ছনীয়। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে এই অথরিটির সকল সার্কেল অফিসে একই মানদণ্ড ও কাঠামো অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণ নিশ্চিন্তের লক্ষ্যে 1 জুন 2023 তারিখ হতে নিম্নলিখিত কাঠামো অনুসরণ করতে হবে। ওরা আগে যে পরীক্ষাগুলো নিত ওইগুলো এরকম ছিল না, কিন্তু এই 2023 1 জুন থেকে ওদের এই পরীক্ষার ধরনটা এরকম হয়েছে, মানে আগের থেকে আরেকটু কঠিন বা স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে যেটাকে বলা যায়। তো তারপরে হচ্ছে কি বলছে, প্রশ্নপত্রের পূর্ণমান 20 নাম্বার, পাস 12 নম্বর ও সময় 20 মিনিট নির্ধারণ করে প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন 14 নম্বর, একটাতে 1 নাম্বার করে, প্রতিটি প্রশ্নের মান 1। ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন 6টি, 6 নম্বর, প্রতিটি প্রশ্নের মান 1। উল্লেখ্য, ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয় ন্যূনতম 2 নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। মানে আপনি একটা গাড়ি চালাবেন, যদি এর ইঞ্জিন সম্পর্কে বা মেকানিকের যে বিষয়গুলো থাকে মেকানিজম ওইগুলো সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা না থাকে, মানে আপনি 2 নাম্বার না পান এই 6 নাম্বারের মধ্যে, তাহলে আপনাকে হচ্ছে ওরা পরীক্ষায় পাশ করাবে না। এটাই হচ্ছে বিষয়। তারপরে বলেছে লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্রের মানে কপি সংযুক্ত আদলে মোট 4 সেট, যেমন ক খ গ ঘ, মানে আমরা যেমন পরীক্ষা দিলে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় বা অন্য বোর্ড পরীক্ষা দেওয়ার সময় 4টা সেট থাকে, ক খ গ ঘ এরকম প্রশ্নের 4টা সেট থাকবে। প্রশ্ন প্রস্তুত করতে হবে এবং যে সেট প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে তা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি ডিসিটিসি কর্তৃক লটারির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠানের অব্যাহত আগে নির্ধারিত করতে হবে। আচ্ছা, ওরা হচ্ছে 4টা সেট তৈরি করবে, তার মধ্য থেকে যে কোনো একটা দিয়ে হচ্ছে ওরা পরীক্ষা নেবে, এটাই ওরা বলেছে। মৌখিক পরীক্ষার 5 নম্বর হবে 75% ও ব্যবহারিক পরীক্ষার 5 নম্বর হবে 100%। মানে ব্যবহারিক পরীক্ষায় মানে
যেটা আপনাকে হচ্ছে গাড়ি চালিয়ে দেখাইতে হবে, এটাতে 100-তে 100, মানে আপনাকে একদম পুরোপুরি পাস করতে হবে এরকম। আর মৌখিক পরীক্ষায় হচ্ছে 75, মানে আপনাকে হচ্ছে 4টা প্রশ্ন ধরা হলো, আপনি 3টা প্রশ্ন বলতে পারছেন, একটা প্রশ্ন বলতে পারেন নাই, তাহলে আপনি পাস। মানে এক একটা প্রশ্নকে যদি 25 করে ধরা হয় তাহলে 4টা প্রশ্ন 100, সো আপনি 3টা পারলেন, একটা পারলেন না, তাতেও আপনি পাস। কিন্তু ব্যবহারিকে মানে আপনি যে গাড়ি চালাবেন ওখানে একটু কম বেশি হলেও আপনি ফেল। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে বিআরটিএ ওয়েবসাইট www.brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রশ্ন ব্যাংক ও নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র থেকে সহায়তা নেওয়া যেতে পারে। মানে হচ্ছে ওদের যে ওয়েবসাইট, ওখান থেকে আপনারা হচ্ছে প্রশ্নগুলো পড়তে পারেন, নৈর্ব্যক্তিক এইসব। তো তারপরে বলেছে উল্লেখ্য অত্র পত্রের মাধ্যমে সূত্রসূপত্রের নির্দেশনা প্রতিস্থাপিত হলো। আচ্ছা, তারপর হচ্ছে সংযুক্তি বর্ণমতে, এগুলো হচ্ছে ওদের এই সব ইস্যুগুলো বলছে, এইটাগুলো পড়ার কোনো দরকারই নাই। তো নমুনা প্রশ্ন যেমন হবে, এখানে আছে ডান দিকে পরীক্ষকের স্বাক্ষর, যে পরীক্ষা নেবে তাকে স্বাক্ষর করতে হবে, আর নিচে এই পূর্ণমান 20, 5 নাম্বার 12, সময় 20 মিনিট, এগুলো। আর বাম দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পরীক্ষার তারিখ দিবেন, আপনার নাম লিখবেন, পরীক্ষার্থীর নাম, পরীক্ষার রোল নাম্বার, আর হচ্ছে লার্নার লাইসেন্স নাম্বার। ওই যে আপনার যে লার্নার লাইসেন্সটা থাকবে ওইটার নাম্বারটা এখানে লিখে দিবেন। আর যেখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছে যে ইঞ্জিন মেকানিজম বিষয় নিম্নতম 2 নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। প্রথমে 14টা প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত, তারপরে বাকি 6টা প্রশ্ন দেওয়া হয়েছে ইঞ্জিন মেকানিজম সম্পর্কে, এই মোট 20টি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। এরকম করে আপনাকে পরীক্ষায় দেওয়া হবে, এবং এরকম নিচের সাইডে এরকম করে জায়গা থাকবে, ওই জায়গাতে আপনাকে মানে আপনাকে হচ্ছে লিখতে হবে। তারপর হচ্ছে এই খাতাটা ওদেরকে পরীক্ষা শেষে 20 মিনিট যখন শেষ হয়ে যাবে সবারটা নিয়ে নিবে, তখন হচ্ছে আপনারটাও নিয়ে নিবে, বা আপনি চাইলে যদি আগে শেষ হয়ে যায় আপনি চাইলে আগে জমা দিয়ে বের হয়ে চলে যেতে পারেন। তো আমি এটার মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দেইনি, আমি অন্য আরো ভিডিও করেছি, দিয়েছি বা আরো দিব, ওগুলো আপনারা দেখে নেবেন এই লিখিত পরীক্ষা, ভাইবা এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য বা পড়ার জন্য, দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। অন্য আরেকদিন অন্য সব ভিডিও নিয়ে চলে আসবো। আর আপনারা যদি লিখিত পরীক্ষার সব প্রশ্নগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।